হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা। মারধর করতেন স্বামী, গায়ে কালশিটে দাগ পড়ে যেত, কিন্তু লোককে বুঝতে দেয়া চলবে না তিনি যে অভিনেত্রী, তাই মেকআপ করে ঢাকতে হতো সেই দাগ। বাইরে থেকে জীবনটা জমকালো দেখালেও ভেতরে ভেতরে এমন ভাবেই দিন কাটাতেন কারিশমা কাপুর। স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে সম্পর্ক এমনটাই তিক্ত হয়ে গিয়েছিল যে 2016 সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের। এরপরেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। কারিশমার আইনজীবী ক্রান্তি বলেন, কারিশমার ছেলের তখন 6 মাস। স্বামীর সঙ্গে আমেরিকায় যাওয়ার কথা ছিল তার, কিন্তু অসুস্থ ছেলেকে ফেলে আমেরিকায় যাওয়া সেই মুহূর্তে কারিশমার পক্ষে মোটেও সম্ভব ছিল না। ওই অবস্থায় অভিনেত্রীকে রেখে সঞ্জয় একাই চলে যান সেখানে। ছেলে একটু সুস্থ হলে কারিশমা সেখানে পৌঁছান। এমনও হয়েছে হোটেলে রাতের পর রাত ফেরেননি সঞ্জয়। কোথায় গিয়েছেন জানানোর প্রয়োজনও মনে করেননি। ছেলে কেমন আছে সে বিষয়েও খুব একটা খেয়াল ছিল না তার। এখানেই শেষ নয়, ক্রান্তির কথায় কারিশমাকে সঞ্জয়ের মায়ের দেয়া একটি জামা পরতে বলেছিলেন, কিন্তু সে সময় কারিশমা অন্তঃসত্ত্বা, তাই তার গায়ে ফিট হচ্ছিল না সেই জামা। সঞ্জয় রেগে গিয়ে তার মাকে কারিশমাকে চড় মারতে বলে। এমনকি মধুচন্দ্রিমায় গিয়ে নাকি সঞ্জয়ের এক বন্ধুর সঙ্গে বিশেষভাবে মেশার জন্য চাপ দিয়েছিলেন কারিশমাকে। অন্যদিকে সঞ্জয়ের পক্ষে আইনজীবী দাবি করেছিলেন সঞ্জয়ের টাকার জন্যই নাকি তাকে বিয়ে করেছিলেন কারিশমা। যদিও এই অভিযোগকে নস্যাৎ করে কারিশমার বাবা রণধীর কাপুর বলেছিলেন, সবাই জানেন আমাদের ক্ষমতা, আমরা কাপুর, আমাদের কারো কাছ থেকে টাকা নেয়ার প্রয়োজন হয় না। রণধীর আরও বলেন, সঞ্জয় একজন অত্যন্ত নিচু ব্যক্তি, আমি কখনোই চাইনি কারিশমা ওকে বিয়ে করুক। কারিশমার সঙ্গে বিয়ে হওয়ার পরেও অন্য মহিলার সঙ্গে ওর সম্পর্ক ছিল। 2003 সালে সঞ্জয়কে বিয়ে করেন কারিশমা। এতটাই বিশাল আয়োজন হয়েছিল যে হইচই পড়ে গিয়েছিল ভারত জুড়ে, কিন্তু শেষটা হলো তিক্ততার মধ্যে দিয়ে। 2016 সালে বিচ্ছেদ হয়ে যান সঞ্জয় এবং কারিশমা কাপুর। বর্তমানে যদিও সেসব অতীত ভুলে নতুন করে জীবন শুরু করেছেন অভিনেত্রী, পাশে পেয়েছেন বোন কারিনা কাপুরকে, রয়েছেন কাপুর পরিবারের বাকি সদস্যরাও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।